হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সামনেই জন্মাষ্টমী, সেই জন্য আমি আজকে একটি খুব মজাদার লাড্ডু বানিয়ে দেখাবো। বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই, সবার বাড়িতেই আছে যেই উপকরণ দিয়ে আমি বানাবো। তো চলুন দেখা যাক তাহলে কিভাবে কি বানাচ্ছি, দেখে নিন। এখানে কিছু আমি বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর কিছু বাদাম দু আধখানা করে রেখে দিচ্ছি। এক বাটি বেসন নিলাম, বেসনটাকে খুব ভালোভাবে এখানে চেলে নেব। ঘি নিয়ে নিয়েছি হাফ বাটি, চিনি গুঁড়ো নিয়েছি হাফ বাটি। একবারে আমি সব ঘি দেবো না, একটু একটু ঘি দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এইখানে প্রথমে আমি ঘিয়ের মধ্যে বাদামগুলোকে ভেজে তুলে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আবারও ঘি দিয়ে দেব। সব ঘি দিলাম না, বেসনটাকে খুব সুন্দরভাবে স্লো গ্যাসে ভেজে নেব। ফুল গ্যাস করে রাখবেন না বন্ধুরা, এটা কিন্তু স্লো গ্যাসে যত সুন্দরভাবে ভাজবে তত জিনিসটা সুন্দর হবে। আবারও ঘি দিলাম। জল একটুও দেবো না, সম্পূর্ণ এটা ঘি দিয়েই হবে। এক বাটি বেসন নিলে হাফ বাটি ঘিয়ে হয়ে যাবে। তো এটা আমার রেডি। এখন এর মধ্যে মিশিয়ে নেব কিছু, যতটা বেসন তার হাফের হাফ চিনি গুঁড়ো দেবো। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, আর ভেজে রাখা বাদামগুলো সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব। একটু গরমটা কমে গেলে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আকারে লাড্ডুটা এবারে বানিয়ে নিচ্ছি।
11টা লাড্ডু বানাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি ভোগও লাগিয়ে দিচ্ছি। এটা অবশ্যই বলবো বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর। এইটা একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না।